বন্ধুরা দেখুন দাদার যে মাদার প্ল্যান্ট, তাই তো দাদা? তো মাদার প্ল্যান্টে কোথা থেকে পেঁপেটা ধরেছে? না এখান থেকে ধরেছিল, এইখান থেকে ধরেছিল। ভাঙতে সব পাকা পেঁপেগুলো দেখুন মোটামুটি পেঁপে এই যে প্রত্যেকে এই পর্যন্ত মোটামুটি 3.5 ফুট জায়গা ধরে শুধু ধরেছে। দেখুন এখনো ধরে মানে 7 ফুট ধরেছিল, 7 ফুট ধরেছিল। একটু এদিকে আসেন, আমি দেখাচ্ছি। এই দেখেন এই সব পেঁপে ভাঙা হয়েছে, এই পেঁপে ভাঙা হয়েছে, এই দেখেন সব পেঁপে ভাঙা দাগ, এই দেখেন সব পেঁপে ভাঙা। আর এইটা আমি এখন কাটছি, দেখেন এটা কাটছে। দেখুন এই দেখেন পেঁপেটার গাছেই পেঁপে, কিন্তু এই দেখেন পেঁপে গাছে আছে তো একদম। হ্যাঁ এই দেখেন পুরো মানে এই তো সিড নেই পুরো। না এর সিড নেই, সিডলেস পুরো। এই নেই দেখুন পেঁপেটার অবস্থা দেখুন। এইটা এক মিনিট দেখুন কি অবস্থা। দেখুন পেঁপে কালারটা দেখুন, শুধু অসাধারণ কালার। বীজগুলো কই গো? এটাই তো সিডলেস। এই নাও ধরো পেঁপেটা। পেঁপে কিন্তু দারুণ মিষ্টি। হ্যাঁ না খেলে বুঝতে পারবে না। পেঁপেটার নাম কি দাদা? এটা গ্রিন লেডি পেঁপে, খুব ভালো পেঁপে। গ্রিন লেডি পেঁপে মানে পেঁপে অনেকে খেতে চায় না, হ্যাঁ, কিন্তু একটু খেয়ে দেখো আমার এই পেঁপে। হ্যাঁ এই বীজটা একটু কেটে নে। হ্যাঁ ওটা দেখো তিতকুটে লাগবে। খেয়ে বলুন তো দাদা কেমন লাগে। বাজারে কি এরকম পেঁপে কিনতে পাওয়া যায়? অপূর্ব মিষ্টি, অপূর্ব, ব্যাপক মিষ্টি, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, হেভি মিষ্টি। যা বাজারে কি এরকম পেঁপে কিনতে পাওয়া যায় তাই বলছি। না আমরা যেসব পেঁপে তার থেকে খুব সুন্দর স্বাদের, খেয়ে দেখো নাহলে বুঝতে পারবে না। ব্যাপক সুন্দর স্বাদ পেঁপে। না 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 কোনো কিছু নেই, খুব সুন্দর স্বাদ। সবথেকে এই পেঁপেটা যেটা হচ্ছে, দেখুন একটা জিনিস আপনাদের পরিষ্কার দেখায়। দেখুন এটা তো দাদা কাটছে। দেখুন এই যে পেঁপে যে একদম যে মানে নদ যেটা বলে, যেটা মানে গোদা বাংলায় যেটা নদ বলে, দেখুন কত মোটার যে বীজ থাকার যে জায়গাটা, সেই জায়গাটা কত ছোট, মানে একটা হাতও ঢুকবে না। আর প্রত্যেকটা একটা পেঁপে মোটামুটি প্রায় ধরে নিন এটা মোটামুটি হাফ কেজি, প্রায় 600 গ্রামের মতো ওয়েট। একটু খেয়ে দেখি। হ্যাঁ ব্যাপক মিষ্টি, ব্যাপক মিষ্টি পেঁপে। দাদার পেঁপে দাদা খেয়ে না অ্যাকচুয়ালি আমি বলবো না। আরে আপনি একটু খেয়ে দেখুন না, নালে কি করে বুঝবেন। ভালো লাগছে। কেমন লাগছে বলুন? খুব ভালো পেঁপে। আমরা তো খেলাম, আপনাকে বলছি আপনি একটু খেয়ে নিন, তাহলে তো বুঝতে পারবেন স্বাদটা কেমন আছে। হ্যাঁ একটু খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর বীজ নেই, এটা হচ্ছে মেন ব্যাপার। চারা পাবে জানুয়ারির শেষের দিকে, এই চারা পাবে আর এই গাছ টবে হবে। আর একটা জিনিস যেটা বলি, শীতকালে বেসিক্যালি যে পেঁপেগুলো পাওয়া যায় সেই পেঁপেগুলো একদম জলসা হয়, ম্যাক্সিমাম পেঁপে যেটা খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু সেই তুলনায় এই পেঁপে অসাধারণ মিষ্টি। এটা শীতকালে, তাহলে গরমকালে কেমন হবে? গরমকালে এখনই তো বিরাট মিষ্টি, গরম আরো মিষ্টি। সেটাই বলছি। ভিডিও করছে আমরা এই পেঁপে, যারা যা খেয়েছে তারা বলেছে সবাই যে না সত্যি পেঁপে খেয়েছি আমরা। সেটাই বলছি, শীতকালে কোনো পেঁপে খাওয়া যায় না, ম্যাক্সিমাম পেঁপেই খাওয়া যায় না, কিন্তু এই পেঁপে এত মিষ্টি ভাবা যায় না। এখন যত ইউটিউবার আছে সবাই জানে যে সাদিয়াতে গেলে পেঁপে খাওয়া হবে। হ্যাঁ ওখানে এই খাচ্ছিলে না তো বন্ধুরা, এখন যে একটা বাগানে এসছে, এটা বেসিক্যালি কুলের বাগান। তো কুলে প্রচুর ভ্যারাইটি দেখি, এটা কিন্তু কোন ভ্যারাইটি আমি বুঝতে পারছি না। দেখুন থোকায় থোকায় ধরে, বা ভারত সুন্দরী বলে। দেখুন ভেঙে যাবে এরকম ধরুন, মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী। ভারত সুন্দরী, হ্যাঁ মানে কি থোকায় থোকায় কুলগুলো ধরেছে, শুধু একবার একটু দেখুন দাদা। এই গাছগুলো কি এই রকম সাংঘাতিক কুল ধরতে পারে? মানে আপনি একটা খেয়ে দেখেন, খেয়ে বলেন। এখনো পুরো রেডি হয়নি। হ্যাঁ মানে এক ভাঙা দেওয়া হয়েছে কুলের, একটু খেয়ে বলেন মিষ্টি আসছে, ফুল মিষ্টি। কুলটা আচ্ছা এই লাল পিঠটা একটু দেখান তো, লাল কুল। এই হলো ভারত সুন্দরী কুল, খুব সুন্দর কুল, বা মিস ইন্ডিয়া। হ্যাঁ এই পুরো বাগানটা এ দেখেন ক্যামেরার মধ্যে, এর ধরনটা দেখেন কেমন, পুরো মানে প্রচুর ধরেছে, প্রচুর। এই দেখেন কত সুন্দর কুল ধরেছে। এই কি আরো সাইজ আরো বড় হবে নাকি? না না না, এ তো মানে বড় হচ্ছে আর ওই ভাঙা হয়ে যাচ্ছে,
কুল দেখেন কত সুন্দর কুল। সেটাই তো মানে এই কারণে ধরে আছে, সৌন্দর্যের জন্য এই কারণে মিস ইন্ডিয়া নাম। শুধু তাই না, এটুকুনি উঁচু করে দেখাও, সারা বাগান কুল, সারা বাগান কুল। সেই প্রচুর মানে আমার এখানে কত কুলের মাদার গাছ আছে দাদা? আরে আমার তো অপুরান্ত মাদার, এই দেখেন মানে অপুরান্ত অপুরান্ত। আমার এখানে গুণে শেষ করতে পারবেন না মাদার, যত দূর ক্যামেরা যায় তত দূর দেখেন। এখানে কি ভারত সুন্দরী ছাড়া কি কি আছে? ভারত সুন্দরী আছে ওই সাইডে, একদম ওই সাইডে বল সুন্দরী আছে, তারপরে নারকেলে কুল আছে, টক মিষ্টি কুল আছে, বিলেতে কুল আছে, চলো অনেক কুল অনেক। আর এই চারা রেডি আপনার কাছে? হ্যাঁ এ রেডি আছে, রেডি আছে, পুরো রেডি। হ্যাঁ মা, নেট থেকে বাইরে চলো। এই দেখুন নেট দিয়ে পুরো জায়গাটাকে কভার করা, যাতে পাখি বা এতটাই কুলের মিষ্টতা, তো ওই কারণে বাধ্য হয়ে নেট দিয়ে এরকম দিতে হয়েছে। এই ভিতরে ঢোকেন, এবার বিলেতে কুল, এবার দেখুন এবার বিলেতে কুল কিভাবে ধরে আছে, বিলেতে কুল দেখুন কি পরিমাণে ধরেছে, মানে পরিমাণটা শুধু লক্ষ্য দিন, আর কিছু না। যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি দেখুন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এইগুলো কিন্তু এখনো হয়নি বিলেতে কুল। এই ম্যাচুরিটি হবে কবে? আস্তে, হ্যাঁ ম্যাচুরিটি কবে হবে দাদা বিলেতে কুল? বিলেতে কুল 1-1.5 মাস দেরি আছে ম্যাচুয়ার হতে। ম্যাচুর হতে 1-1.5 মাস দেরি আছে? পুরো 1-1.5 মাস দেরি আছে। এটা বিলেতে কুল। ওকে, মানে কত থোকা থোকা ধরেছে, পুরো থোকায় থোকায় উঁচু করে দেখেন, এই দেখেন, হ্যাঁ পুরো থোকায় থোকায় কুল ধরে আছে। নিচের দিক দিয়ে দেখতে হবে বিলেতে কুল, এটা কত সুন্দর কুল, প্রচুর পরিমাণে ধরেছে। হ্যাঁ মাস দেড়েক পরে আবার ভিডিও হবে, অসুবিধা নেই, খুব ভালো কুল। মানে মিষ্টি মিষ্টি খুব না? খুব মিষ্টি। আর আটি কেমন থাকে? কাঁটা লাগবে বেশি ধারে, হ্যাঁ আটি সরু আটি, সরু আটি। আসেন এবার নারকেলে কুলে যাই। এগুলো হচ্ছে নারকেলের কুল? হ্যাঁ এগুলো নারকেলে কুল। দাদা এই যে গাছটা কত দিনের গাছ? এই 9 মাস বয়সে গাছের। 9 মাসে এত ফুল? হ্যাঁ আরে বাউনগাছি বিষ্ণুদার ছাদ বাগানে, বাউনগাছি বিষ্ণুদার ছাদ বাগানে তো নারকেলে কুল বিলেতে কুল ধরেছে, বা বিষ্ণুদার সবাইকে দেখিয়েছে। এগুলো নারকেলে কুলে দেখেন, একটু নারকেলের মতন দেখতে, এগুলো নারকেলে কুল। বিশাল ফলন তো। হ্যাঁ বিরাট ফলন। এইগুলো বাজারে আরো আগে আসেন, যদি কেউ কমার্শিয়াল করে, কমার্শিয়াল পারপাসে কি এর মানে বিরাট লাভজনক চাষ নারকেলা কুল, এটা বিরাট লাভজনক চাষ। আর সব থেকে এই কুলের সাথে তো আদার্স অন্য কিছুও তো করতে পারবে? হ্যাঁ করতে পারবে, করতে পারবে। আমার কাছে ফোন করবে, ভিডিও স্ক্রিনে তো 2টো নাম্বার আমার দেওয়া থাকবে, অবশ্যই চাষের ব্যাপারে ফোন করবে, অসুবিধা নেই। আসেন, কত সুন্দর কুল দেখেন। পুরো বাগানে কিন্তু ঢোকা পসিবল হচ্ছে না, বাইরে থেকে যতটা সম্ভব হচ্ছে কিন্তু তোলা হচ্ছে। দেখুন এইটা দেখুন। আচ্ছা আসেন আরো কুল দেখাই, আসেন এদিকে। কুলের স্বর্গ রাজ্য, সত্যি তাই। মিষ্টি কুল, এটা টক মিষ্টি। টক মিষ্টি এর ব্যাপক ধরন, আরো বেশি ধরন। এই দেখেন টোটাল টক মিষ্টির বাগান। আসেন এই দিক দিয়ে আসেন। এই কুল কি টক মিষ্টি কি রেডি হয়ে গেছে এখন? টক মিষ্টি এখন খাওয়া যাবে, তবে আরো মাসখানি সময় দিলে, মানে মাসখানি না, দিন 15 সময় দিলে আরো ভালো হয় টক মিষ্টি কুল। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে করেন, এদিক দিয়ে। হ্যাঁ আমরা নেটের বাইরে দাঁড়িয়ে টক মিষ্টি কুল কিন্তু 100 গ্রাম পর্যন্ত সাইজ হয়। 100 গ্রাম? হ্যাঁ আরে কুলগুলো কত বড় বড়, একটু কাছে নিয়ে জুম করে দেখান। হ্যাঁ এটা টক মিষ্টি দেখেন, নারকেলে কুল, বিলেতে কুল, টক মিষ্টি কুলের মাদার সবাই দেখাতে পারবে না, সব নার্সারি, বেকার বলে লাভ নেই। হ্যাঁ সেটা তো অবশ্যই। হ্যাঁ আমি আজকের দীর্ঘ কয়েক বছর কষ্ট করে এই যে বিলেতে কুল দেখালাম ক্যামেরায়, নারকেলে কুল দেখালাম, কয়েক বছর কষ্ট করে খুব পরিশ্রম করে আমি মাদার তৈরি করেছি। অবশ্যই। আর টক মিষ্টি গতবারে মাদার ছিল আমার, গতবারে প্রচুর মানুষের চারা দিয়েছি। আর এই টক মিষ্টি কিন্তু 2 রকম, এটা হলো 100 গ্রাম 80 গ্রাম পর্যন্ত ওজন হয়। 100 গ্রাম 80 গ্রাম? হ্যাঁ আর একটা আছে 25-30 গ্রাম হয়। তবে আপনারা হর সময় এইটা বসাবেন, যত যাবেন। না দেখেন টক মিষ্টি। এই মামা একটু নেটটা চালু করেন তো। আচ্ছা দাদা আপনার একটা টেস্ট করাবো আমি। হ্যাঁ দাদা এসছে শ্যামনগর থেকে। একটা টক মিষ্টি কুল একটু টেস্ট করে বলুন। এখনো পাকিনি, একবার বাকি আছে। এখনো রেডি হয়নি। আমাদের কাছে এত প্রিয় আপনি। আমি কালকে ইউনিভার্সিটিতে আছি, আমি এখানে। আপনি একটা টেস্ট করুন। আরে এসেন, এটা দিন 15-20 সময় লাগবে, দিন 15-20। দিন 15-20। একটু বলেন কেমন হয়েছে এখন? বাহ টেস্টফুল, টেস্টফুল, দারুণ টেস্ট। না টক মিষ্টি কেমন টেস্ট? টক মিষ্টি ঠিক আছে, আর একটু রেডি হবে। না আর 15-20 দিন গেলে পুরো রেডি হয়ে যাবে।
মানে টক মিষ্টি বলতে কি রকম লাগছে, মানে টকের পরিমাণটা বেশি না মিষ্টির পরিমাণটা? মিশানো মানে টেস্টফুল একটা অন্যরকম, হ্যাঁ সেম আছে, মানে ব্যালেন্সটা আছে, ব্যালেন্সটা আছে। ওকে, চলে হ্যাঁ হ্যাঁ টক মিষ্টি আমি তো তো সব রকম। সময় দিতে হবে তো না। দাদা এসছেন আমার খুব পরিচিত শ্যামনগর থেকে, তো এই দাদা সাদিয়া নার্সারি তো বহুদিন ধরে মানে দাদার সাথে পরিচয়। দাদা একটুখানি বলুন আপনি কি জানেন দাদার সম্বন্ধে? সাদিয়া নার্সারি আমাদের মফিজুলদা খুবই প্রিয় একজন জনপ্রিয় মানুষ এবং সৎ মানুষ, সৎ লোক ভীষণ, এবং উনি যেই ভ্যারাইটি দেয় 200% একদম জেনুইন ভ্যারাইটি, এবং উনি বিশেষভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য উনি গাছ সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলের যেইখানে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প সেইখানে উনি ফ্রিতে সব গাছপালা দেন দেন। এবং আমরা এর আগেও নিয়ে গেছি প্রচুর গাছ, এবং নিয়ে সবাই বলছে যে এইখানকার গাছে যেরকম আমরা জেনুইনিটি পেয়েছি অন্য ওরকম আমরা সব জায়গায় পাইনি। এইটাই হচ্ছে মফিজুলদার বিশেষত্ব। আচ্ছা, ব্লাড ক্যাম্প যেখানেই হবে, ব্লাড ডোনেশন ক্যাম্প, আপনারা ওই যে হসপিটাল থেকে ডেট নেওয়া যে একটা রিসিভ কপি দেয়, রিসিভ কপিটা আমাকে জেরাজ দেবেন, আর আপনাদের প্যাডে আমার নার্সারির নামে দরখাস্ত লিখে দেবেন। প্যাড না থাকলে সাদা কাগজে লিখে দিলে হবে। পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় ব্লাড ক্যাম্প হলে আমার নার্সারি থেকে গিফট পাবেন, প্রত্যেক ডোনার গিফট পাবেন। এটা বাড়ি 11 আম, হ্যাঁ বাড়ি 11 আম কিভাবে ধরেছে একটু দেখো। বাড়ি 11ও কিন্তু 2-3 বার আম ফলে, হ্যাঁ 2-3 বার ফলে বাড়ি 11। হ্যাঁ মিষ্টিটা ভালো, তবে কাটিমন বেশি ভালো, কাটিমন আমটা বেশি ভালো, হ্যাঁ বেশি ভালো। আসেন চারা পরপর দেখাই, আসেন।